মা লক্ষ্মী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। কুঁদরি যাদের পছন্দ, এভাবে যদি রান্না করা যায় তাহলে তাদের তো খুবই ভালো লাগবে, কিন্তু যারা পছন্দ করেন না, এভাবে রান্না করলে তাদেরও খুবই ভালো লাগবে। দই কুঁদরি বানানোর জন্য এখানে আমি 300 গ্রামের মতো কুঁদরি নিয়ে নিয়েছি। কুঁদরিগুলোর দুপাশে এভাবে কিছুটা কেটে বাদ দিয়ে দিলাম। এটা আমাদের গাছের কুঁদরি, তাই ফুলগুলো দেখতে পাচ্ছেন। কুঁদরিগুলো কেটে জলে ভালো করে ধুয়ে নিলাম। এবার এটা কিভাবে কাটতে হবে দেখিয়ে দিচ্ছি। দুপাশে এভাবে কিছুটা করে কেটে নেব। এর ফলে এর ভেতরে তেল মশলা ভালোভাবে ঢুকে যাবে। এর আগে কুঁদরির মালাইকারি বানিয়েছিলাম, তাতে আপনাদের খুবই ভালো লেগেছিল। আপনারা অনেকে আমাকে সাবস্ক্রাইব করেছিলেন। আপনাদের মধ্যে এই ভিডিওটি কেউ যদি দেখে না থাকেন, তাহলে অবশ্যই একবার দেখে নেওয়ার অনুরোধ রইল। সমস্ত কুঁদরিগুলো কাটা হয়ে গিয়েছে। এটাকে এবার নুন হলুদ মাখিয়ে নেব। এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াতে কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম। এর মধ্যে কুঁদরিগুলো হালকা করে ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। কুঁদরিগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এটা তুলে নেব। কুঁদরিগুলো বেশি কড়া করে ভাজছি না, বেশি কড়া করে ভাজলে এর যে সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে। কড়াতে আরও কিছুটা তেল ঢেলে নিলাম। এর মধ্যে এবার গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলাটা ভাজা হলে আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে হালকা করে একটু জল দিয়ে দিলাম। রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। মশলাটা এবার ভালোভাবে কষে নেব। মশলাটা যত ভালোভাবে কষা হবে, তরকারির স্বাদটাও হবে ততটাই সুন্দর। দেখুন মশলাটা এবার কষা হয়ে গিয়েছে। আগে থেকে ভেজে রাখা কুঁদরিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সঙ্গে কুঁদরিটাকেও একটু ভালোভাবে কষে নিচ্ছি। কুঁদরিটা সেদ্ধ হওয়ার জন্য অল্প জল দিয়ে দিলাম। এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এখন একটা মশলার পেস্ট বানিয়ে নেব। 1 মুঠো ভাঙা কাজু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা বানানো হয়ে গিয়েছে। এর মধ্যে 2 চামচ টক দই দিয়ে দিলাম। এই টক দইটাও এর মধ্যে ব্লেন্ড করে নেব। সম্পূর্ণ মশলার পেস্টটা বানিয়ে নিলাম। কুঁদরিটা এবার সিদ্ধ হয়ে এসেছে। প্রথমেই ভেজে নিয়েছিলাম, তারপর খানিকটা সিদ্ধ করে নিলাম। এর মধ্যে বাদাম ও দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। এখন আমি আঁচটা সম্পূর্ণ লো ফ্লেমে রেখে দিয়েছি। স্বাদ অনুযায়ী এতে আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আঁচটাকে সম্পূর্ণ লো ফ্লেমে রেখে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেবেন। তা না হলে এর মধ্যে যে বাদাম আছে কড়ার তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার এটা ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। দই কুঁদরি এখানে প্রায় রেডি হয়ে এসেছে। এখানে তরকারির আমি একটু গ্রেভি রাখছি, আপনারা চাইলে কম গ্রেভিও রাখতে পারেন। একটু স্বাদের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। এটাকেও ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। দই কুঁদরি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার এটা ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। এবার এটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন
রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।